এই যে দাঁড়ান, আমার ফোন নষ্ট হয়ে গেছে, এখন সারানোর টাকা দিতে হবে, আমার খেসারত দিতে হবে। আপনি এখন জানতো আমার এখন সময় নেই, আমার এখন দরকার আছে। জানতো বললে হবে না, আপনার দোষ, আপনি আমার আঘাত দিয়ে ফেলে দিয়েছেন, আমার ফোনটা নষ্ট করেছেন। বলুন। বলছি তো। কি বলছি? আমাকে এক্ষুনি টাকা দিতে হবে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এইসব বললে হবে না, আপনাদের দোষে দোষ হয় না, আমার দোষ হয়। আমি এখন লোক ডাকবো, আমাকে এক্ষুনি টাকা দিতে হবে। এ ভাই, আমার এখন টাকা দিতে হবে। না না না, করো না করো না। আরে বিশ্বাস করেন, আমার কাছে 1 টাকাও নেই, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমার আর দরকার আছে, আমার ফোনে সত্যি বলতে আর চার্জ নেই। দেখুন, এখন আর আমার কাছে 1 টাকাও নেই। এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে, ফোনে তো বেশি চার্জও নেই। প্লিজ এখন আমি যাই। ঠিক আছে, কলকাতাতে এসছে, আর কি বলবো, মেয়ে মানুষ। আচ্ছা যাই, ওই দোকানে একটু চা খাই, যা হবে হবে। দেখি একটা রুম বা হোটেল পাওয়া যায় কিনা। হ্যালো হ্যালো, এতক্ষণ ফোন করছিলাম, ধরলে না কেন? হ্যাঁ, আমি তো এখন কাকদ্বীপে আছি। হ্যালো, তুমি কোথায়? হ্যালো 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 হ্যালো। ও, আপনি এখানে বসে আছেন? হ্যালো, এখানে বসে আছেন, আপনার কাজটা কি হলো? দুটো চা দিন তো। থ্যাংক ইউ। এই নিন, চা খান। চা খান। আমি অত খারাপ ব্যক্তি নই, হয়তো তখন আমার মন মেজাজটা খারাপ ছিল, নতুন এই শহরে এসেছি, কিছুই জানি না চিনি না, হঠাৎ ফোনটাও বন্ধ হয়ে গেল, কি আর করব। রাগ করছেন কেন? চাটা খান। সরি সরি, এত জোরে কথা বলছি, আপনি কি মনে করবেন? আপনি যা ভাবছেন আমি তা নই। হ্যালো, চাটা খান, টাকা দিতে হবে না, ভয় নেই ভয় নেই। ধরুন ধরুন ধরুন, খান। তা আপনার বয়ফ্রেন্ডের সন্ধান পেলেন? ফোনে চার্জ আছে না অফ হয়ে গেছে? অফ হয়ে গেছে। তা এখন কোথায় থাকবেন? জানি না। ঠিক আছে, দেখছি কি করা যায়। থাকার মতো কিছু টাকা আছে আমার কাছে, দেখি এখানে কোনো রুম বা হোটেল টোটেল পাওয়া যায় নাকি। না না, সেভাবে বলছি না, বলছিলাম
যদি একটা কিছু হয়ে যায়, আপাতত রাত হয়ে গেছে তো, আপনি কোথায় যাবেন আর আমিও কলকাতা। আজ রাতে রুম যদি পেয়ে যাই, আপনি ওই রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নিয়ে ফোনটা চার্জ দিয়ে সকালে ডেকে নেবে, ব্যাস হয়ে গেল। ঠিক বলেছে। ঠিক আছে, চাটা খেয়ে নিই। চলুন যাই, কোথায় কিছু পাওয়া যায় নাকি। আসতে পারি? হ্যাঁ, আসুন। নমস্কার, বলছি আপনাদের লজে ঘর পাওয়া যাবে? দাঁড়ান, দেখছি। আপনাদের জন্য একটা ঘর হতে পারে। রাত হয়ে গেছে তো অনেক, তাই সমস্ত ঘরগুলো বুকিং হয়ে গেছে। শুধু একটা ঘরই বাকি আছে, সেটা আপনারা পেতে পারেন। ঠিক আছে, তাই দিন। আর কত? একটা ঘরের জন্য আমাদের এই লজে 1000 টাকা করে নেওয়া হয়। ঠিক আছে, দিন। আর কোথায় কি করতে হবে বলুন। ওকে। আচ্ছা, আপনার কি স্বামী স্ত্রী? হ্যাঁ। আপনাদের প্রমাণপত্র হিসেবে আধার কার্ডটা দিন। মানে আসলে ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, আর কিচ্ছু বলতে হবে না। নিন, এখানে সইটা করুন। ওকে। 14 নম্বর রুমটা আপনাদের জন্য বরাদ্দ করা হলো। থ্যাংক ইউ। হ্যালো, তুমি কোথায়? এই তো আমি উপরে আছি, তুমি চলে এসো। তোমাকে যে রাত্রেবেলা এতবার ফোন করলাম, কোথায় ছিলে তুমি? ফোনটাও সুইচ অফ ছিল। আচ্ছা, রাত্রে তুমি কোথায় ছিলে? কেন, হোটেলে ছিলাম। হোটেলে? কার সঙ্গে? কেন, এনার সাথে। ওনার সাথে? হ্যাঁ। একই রুমে ছিলে? হ্যাঁ। একই সাথে? তুমি ঠিক বলছো তো? সত্যি, একসাথেই ছিলাম। একসাথে? একই ঘরে? কিন্তু একদিনে একই ঘরে দুজন একসাথে, ওটা আমি মেনে নেব? তুমি ভাবলে কি করে ওটা আমি মেনে নেব? তুমি কি মিন করছো? আমি একটু কথা বলছি। দেখুন, আমার কর্তব্য ছিল একে পৌঁছে দেওয়া। আপনি আমাকে নিয়ে কিছু মনে করবেন না। আপনি যা ভাবছেন আমি তা নই। এই দুনিয়ায় সবাই খারাপ নয়। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছে, তুমি আসতে পারো। ঠিক আছে, আমার দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া, আমি পৌঁছে দিয়েছি, আপনারা দেখুন। তুমি ওনাকে অপমান করছো যে আমাকে এত সাহায্য করলো। তুমি এত বাজে, আগে আমি জানতামই না। ছি ছি। ও,
দুজন একসঙ্গে রাত্রে খাটে শুয়ে থাকবে, আনন্দ ফুর্তি করবে, আর এখন বলছো আমি খারাপ? তোমার এত নোংরা মন, আগে জানলে তোমার সাথে সম্পর্কই করতাম না। তোমার থেকে তো লোকটা অনেক ভালো। কি বললে? আপনি আমাদের মধ্যে কথা বলার কে? ঠিক আছে, আমি নিচে অপেক্ষা করছি। যাও, তোমার নাকো দাঁড়িয়ে আছে, নিচে যাও। আগে জানলে তোমার মতো ছেলের সাথে পরিচয় রাখতাম না। নাও, তোমার পাওনাটা দিয়ে যাচ্ছি।